স্থানীয় সময় রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরান ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ট্রাম্প দাবি করেন ইরান আলোচনা করতে মরিয়া হয়ে আছে, তবে সমঝোতা করতে যা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত না বলে মনে করেন তিনি। তারা খুবই মরিয়া হয়ে আলোচনা করতে চায়, কিন্তু আমার মনে হয় যা করা প্রয়োজন সেটা করার জন্য এখনও তারা প্রস্তুত নয়। তবে আমার বিশ্বাস একসময় তারা প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন তৈরির স্থাপনায় আঘাত করেছে বলে দাবি করেন তিনি। এ সপ্তাহে ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের কাছে খুব কম ক্ষেপণাস্ত্র আছে বলেও দাবি করেন তিনি। ইরানের হাতে এখন খুব অল্প সামরিক শক্তি অবশিষ্ট আছে। তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও অনেক কমে গেছে। আমরা তাদের উৎপাদন সক্ষমতাও প্রায় ধ্বংস করে দিয়েছি। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। তাদের ড্রোনের সংখ্যাও কমে গেছে। আমরা ড্রোন তৈরির কারখানাগুলোতেও হামলা শুরু করেছি। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। প্রণালীতে জাহাজগুলোকে রক্ষায় মিত্রদের সহায়তার আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাম্প জোর দিয়ে বলেন উপসাগরীয় তেলের উপর নির্ভরশীল দেশগুলোর এ প্রণালী রক্ষার দায়িত্ব রয়েছে। আমি চাই দেশগুলো এগিয়ে এসে নিজেদের স্বার্থই রক্ষা করুক, কারণ এখান থেকেই তারা তাদের জ্বালানি পায়। আমাদের হয়তো সেখানে থাকারই প্রয়োজন নেই, কারণ আমাদের নিজেদেরই প্রচুর তেল রয়েছে। আমরা বিশ্বের ১ নম্বর তেল উৎপাদক। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর উপর তীব্র ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। গণমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়ায় এমন দোষারোপ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।